স্বাগতম দৈনিক মানবজমিনে। আমি যুক্ত রয়েছি হাবিব হাসান মোহন। আমি এই মুহূর্তে রয়েছি আজিমপুর ছাপড়া মসজিদের সামনে এবং এখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজ 10ই মুহররম, মহাপবিত্র আশুরা শরীফ। এবং এই আশুরা শরীফে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে নানা আয়োজনে যুক্ত শিয়া সম্প্রদায় এবং তারা কিন্তু সকালেই পুরান ঢাকা তথা বকশীবাজারের ইমামবাড়া থেকে কিন্তু সকালে একটি তাজিয়া মিছিল বের করেছে এবং সেটি আমরা দেখেছি যে এই মুহূর্তে আজিমপুর এতিমখানার সামনে কিন্তু অবস্থান করছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে পবিত্র আশুরা শরীফ, তারা যেমনটি বলছিলেন যে আশুরা শরীফ উপলক্ষে কিন্তু তারা প্রতি বছরই এই তাজিয়া মিছিলটি বের করে থাকেন এবং এবারও কিন্তু তার ন্যায় এই তাজিয়া মিছিলটি তারা বের করেছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আজিমপুর এলাকা ক্রস করছে। এবং তারা বলছিলেন যে মুসলিমদের অন্যতম একটি দিন হচ্ছে এই 10ই মুহররম এবং তারা এই দিনে কিন্তু শিয়া মুসলিমদের পাশাপাশি সুন্নি মুসলমানরাও নানা ধরনের আয়োজন করে থাকে। তারা যেমন সুন্নি মুসলমানরা কিন্তু রোজা, নফল ইবাদত সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে এই দিবসটি উদযাপন করে থাকে এবং শিয়া সম্প্রদায়ের মাঝে সবচেয়ে বেশি উৎসাহ উদ্দীপনা এই দিনটিকে ঘিরে এবং তারা কিন্তু এই দিনটি উপলক্ষে নানা ধরনের আয়োজন করে থাকে এবং এর মধ্যে তাজিয়া মিছিল, শোক মাতম সহ নানা ধরনের আয়োজন কিন্তু তারা করে থাকে। এবং গত এই মহরমের শুরু থেকেই কিন্তু পুরান ঢাকার বকশীবাজারে নানা ধরনের শিয়া সম্প্রদায়দের যে উপাসনালয় সেখানে কিন্তু নানা ধরনের আয়োজন তারা সেখানে করেছে এবং আমরা দেখেছি যে বকশীবাজার হোসেনি দালান ইমামবাড়া থেকে কিন্তু তাদের এই আয়োজনটির সূত্রপাত ঘটে এবং সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। আজকেই কিন্তু 10ই মুহররম উদযাপনের মাধ্যমে সেটি কিন্তু শেষ হবে। এই দিনে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 10ই মুহররম কারবালার ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু নির্মমভাবে শহীদ করা হয় এবং এই শহীদ হয়েছেন এই শোকেই কিন্তু তারা আজ এই উৎসব পালন করছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তারা কিন্তু নানা ধরনের আয়োজন করে রয়েছেন এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে তারা বলছিলেন, আমরা কথা বলেছি এই তাজিয়া মিছিলে অংশ নেওয়া নানা শ্রেণী পেশার মানুষের সাথে, তারা বলছিলেন যে মূলত তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করতে এবং কারবালার ময়দানে যারা নির্মম শহীদ হয়েছেন সেই আহলে বাইতে আতহার রাদিয়াল্লাহু তাআলা আনহু গণদের স্মরণ করতে, আহলে বাইতে আতহার গণদের স্মরণ করতে তাদের এই আয়োজন। তারা বলছেন যে নবী পরিবারের অন্যতম সদস্য ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম আলী আসগর, ইমাম জয়নুল আবেদিন সহ নানা ধরনের এবং ইমাম জয়নুল আবেদিন সহ নানা শহীদ আরও অন্যান্য শহীদদেরকে স্মরণ করতেই কিন্তু তারা তাদের এই আয়োজন এবং তারা মূলত আহলে বাইতে আতহারকে শ্রদ্ধা করেই প্রতি বছর এই আয়োজন করে থাকে এবং সেটি কিন্তু এবারও কিন্তু তারা অব্যাহত রেখেছে। এবং আপনাদেরকে সেটিই দেখানোর চেষ্টা করছিলাম যে শিয়া সম্প্রদায়দের মাঝে এই দিনটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে তারা পালন করে থাকে এবং পাশাপাশি সুন্নি মুসলিম যারা তারাও কিন্তু দিনটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু উদযাপন করে থাকে এবং তারাও কিন্তু নফল রোজা, নামাজ, মিলাদ, জিকির এবং আহলে বাইতে আতহার, আহলে বাইতের স্মরণের মাহফিল এবং স্মরণ সভা, শোক সভা নানা ধরনের আয়োজন কিন্তু তারা করে থাকে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমি রয়েছি আজিমপুর এতিমখানার সামনে এবং সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে তাজিয়া মিছিলের মূল অংশটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সেটি কিন্তু দেখছিলেন আপনারা যে এখানে আমরা কথা বলছিলাম। জি, কথা বলি, কেন আসুন তোমরা এখানে? বিবি সাকিনা, বিবি জায়নাব, তারপর হুসেন আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, ওদের সবার স্মরণে আসছি।
দেখানোর চেষ্টা করছিলাম যে পবিত্র আশুরাকে কেন্দ্র করে সারা পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের আয়োজন পরিচালিত হয় এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং আপনারা দেখছিলেন যে পবিত্র আশুরাকে কেন্দ্র করে কিন্তু আজ রাজধানীতেও নানা ধরনের আয়োজন কিন্তু শুরু হয়েছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তাদের এই তাজিয়া মিছিলে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে। তারা বলছিলেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ ইয়া হুসাইন সহ হাই হোসেন সহ নানা ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন এবং তারা সেটি কিন্তু বলছিলেন যে তাদের সবচেয়ে শোকের দিন হিসেবে কিন্তু তারা পবিত্র আশুরা শরীফের এই দিনটিকেই কিন্তু তারা উদযাপন করে থাকেন এবং সেটি কিন্তু তারা বলছিলেন। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে শিয়া সম্প্রদায়ের এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টিতে রয়েছেন এবং এখানে কিন্তু আমরা তাদেরকে দেখেছি যে বিভিন্ন পয়েন্টে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনীরা তাদের বিভিন্ন নিরাপত্তা প্রদান করছে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম, দেখছিলাম যে তাদের মহরমের বিভিন্ন ধরনের প্রতীক কিন্তু তারা ব্যবহার করছেন এবং যেমন ইমাম জয়নুল আবেদিন যে দোলনাতে শুয়ে থাকতেন সেই দোলনার কিন্তু তারা তৈরি করে রেখেছেন এবং চেষ্টা করছিলাম যে এছাড়াও তারা কারবালার ইরাকের কারবালার জায়গার নানা ধরনের সিম্বল তাদের মাঝে কিন্তু লক্ষ্য করা যাবে। সেই সিম্বল তারা উদযাপন করছে এবং সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যুক্ত রয়েছিলাম দৈনিক মানবজমিনে, আমি হাবিব হাসান মোহন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পবিত্র আশুরা শরীফ উপলক্ষে 10 মুহররম আজ 6 জুলাই রাজধানীর বকশীবাজার হোসেনি দালান ইমামবাড়া থেকে আগত শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলটি এই মুহূর্তে রাজধানীর আজিমপুরে তিনখানা মোড়ে অবস্থান করছে এবং এখানে দেখছিলাম যে শিয়া সম্প্রদায়ের নানা উদ্দীপনার মাঝে কিন্তু তাদের এই আয়োজন চলছে এবং তারা কিন্তু এটি বেশ উদ্দীপনা নিয়ে কিন্তু তারা এই আজকের এই দিনটি কিন্তু উদযাপন করছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমি যুক্ত ছিলাম, আপনাদের সাথে যুক্ত ছিলাম আজিমপুর থেকে এবং এখানে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল এবং সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তের মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে মিছিলটি এতিমখানা অবস্থান করছে এবং এখান থেকে নীলক্ষেত, আজিমপুর ইডেন কলেজ হয়ে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট হয়ে জিগাতলা হয়ে ধানমন্ডি অস্থায়ী কারবালা যেখানে বলা হয় অস্থায়ী কারবালা, সেখানে কিন্তু তাদের এই মিছিলটি শেষ হবে এবং এখানে দেখানোর চেষ্টা করছিলাম তারা কিন্তু নানা ধরনের যে তারা দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে দর্শক দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত রয়েছে যে তারা কিন্তু নানা ধরনের আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে এই উৎসব এবং উদযাপনকে কিন্তু তারা করছেন, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক